অনেকদিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল, আজ তা পূরণ হলো। গোপুসোনার বার্থডের পরের দিন নিরামিষ তো হতেই হবে। এরকম নিরামিষ আইটেম থাকলে মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই। যাই হোক, খুব তৃপ্তি নিয়ে খেলাম। এত সুন্দর খাবার পেলে মাছ মাংসের কথা তো মনেও আসে না। হ্যালো সবাইকে, আজকে ছিল সব নিরামিষ আইটেম। মুগ ডাল, লাবড়া, যেটাকে অনেকে সবজির ঘাটি বলে থাকে, মানে যত সব সবজি আছে 7-8 রকম বা এর থেকেও বেশি আইটেম, সব সবজি মিক্সড করে যে সবজিটা রান্না করা হয় 5 ফোড়ন দিয়ে, তাকে আমরা লাবড়া বলে থাকি। তাই সকাল সকাল উঠে সবজিটা বানিয়ে নেওয়া হলো। এই সবজির মধ্যে কিছুটা মোচাও দেওয়া হয়েছিল। আসলে মোচার অন্যরকম একটা টেস্ট আছে, সবজি হোক বা ঘন্ট, এটাতে মোচাটা এত ভালো যায় যা বলার মতো নয়। আর এদিকে ফ্রিজটা খুলে আমি দুধটা বের করে নিচ্ছি পায়েস রান্না করার জন্য। বরফগুলো লিকুইড না হওয়া পর্যন্ত দুধটাকে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এদিকে 5 ধরনের ভাজির আইটেম বানিয়ে নেওয়া হয়েছিল, এগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে। কোনো ভাজির আইটেমই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে ভাজতে সুবিধা হয় এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এদিকে মুগ ডালটাও প্রায় শেষের দিকে। নিরামিষ মুগ ডালের ফোড়ন বা বাগার দেওয়াটাই প্রধান। ফোড়নে দেওয়া হয়েছিল গোটা গরম মশলা, গোটা 5 ফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা। ওটা নামিয়ে তারপরে দেওয়া হচ্ছে 5 ধরনের ভাজি, এক এক সবগুলো ভাজি ভেজে নেওয়া হবে। কুমড়া, আলু, কাঁকরোল, করলা, কলা ভাজি ছিল, মোট 5 ধরনের। আমরা বানিয়ে নেওয়া হয়েছিল চাটনির জন্য, সাথে তেঁতুলও মিক্সড হবে। ভাতের জন্য নেওয়া হয়েছিল পোলাওয়ের চাল আর 5 ধরনের ভাজি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর রান্না করা হয়েছিল সাদা ভাত। তারপরে এখন সবজিটা রান্না করা হচ্ছে। এই সবজিটায় 8 থেকে 9 ধরনের সবজি ব্যবহার করা হয়, ইভেন এর থেকেও বেশি সবজি ব্যবহার করা যায়, তাই এটাকে আমরা লাবড়া বলে থাকি। এটা এত বেশি টেস্টি হয়, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। এই লাবড়ার সব থেকে সুন্দর বিষয় হচ্ছে বাদাম, যখন খাওয়ার সময় মুখে বাইট লাগে কি যে ভালো লাগে। এরপর আমরা আর তেঁতুলের চাটনি করা হয়েছিল, এটা শেষে হচ্ছে পায়েসটা সর্বশেষে করা হয়েছিল। যাই হোক, সব ধরনের রান্না শেষ হয়ে গেছে। এই দেখুন লাবড়ার লুকটা। আর এই যে পায়েস, রান্নার শেষে সবকিছু বাটিতে বাটিতে বেড়ে রাখা হয়েছিল। এই যে চাটনি আমরা আর তেঁতুলের, আর এই যে স্পেশাল সেই মুগ ডালটা। আজকের সবগুলো আইটেম এত বেশি অমৃত আর চমৎকার ছিল। আমিষ যে কোনো আইটেমই এর সামনে ফেল, মাছ, মাংস, ডিম। আসলে নিরামিষ এরকম আইটেম থাকলে অন্য কিছুর কথা মাথায় আসে না। গোপুসোনার বার্থডের পরের দিন উপলক্ষে গোপুসোনাকে আগে ভোগ নিবেদন করার পরে আমি খেতে চলে আসলাম। উফ, অনেক শান্তির খাবার। অনেক দিনের খাবার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল, মুখে দিলেই যেন অমৃত লাগছিল। আর ডালের সাথে এইভাবে ভাজি দিয়ে, মানে আলু ভাজি দিয়ে খেতে যে কি মজা লাগে, আর লাবড়া থাকলে তো কোনো কথাই নাই। আচ্ছা, আমার মতো এরকম কে কে আছেন যারা আমিষের থেকে নিরামিষ আইটেম এত বেশি পছন্দ করেন? আমি কিন্তু তাদের কমেন্টসে সাড়া চাই। অনেক দিন বাদে এরকম তৃপ্তি নিয়ে খাচ্ছি। আর এই যে লাবড়ার মধ্যে যে বাদামগুলো, এগুলো এভাবে মুখে দিয়ে খেতে কি যে ভালো লাগে। যাই হোক গাইস, আমি আসলে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও আমি সারাদিনে কি কি করি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো দেই। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। নেক্সট টাইম সেই ভুল ত্রুটি যেন না হয়, সেই জিনিসগুলো যেন আমি শুধরে নিতে পারি। চেষ্টা করলে কি না পারে। হয়তো আমি অন্যদের মতো সুন্দর করে কথা বলতে পারি না, তবে চেষ্টা থাকলে এটাই আমাকে বহুদূর নিয়ে যাবে এবং আমি সেটাই সফল হবই হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।